হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো আমাদের এখানে বলা হচ্ছে কে এর মান কত হলে বহুপদী সংখ্যামালাটির মানে এফ অফ এক্স এর একটি উৎপাদক হবে জি অফ এক্স। তো এটা দেখার জন্য আমরা কি করব, এখানে যেটা ব্যবহার করব সেটা হলো গুণনীয়ক উপপাদ্য, বা যাকে আমরা বলে থাকি কি না ফ্যাক্টর থিওরি। তো গুণনীয়ক উপপাদ্য অনুসারে বলা হচ্ছে যদি এফ অফ এক্স একটি বহুপদী সংখ্যামালা হয় এবং এক্স মাইনাস এ যদি এর একটি উৎপাদক হয়, তাহলে অবশ্যই এটা ইমপ্লাই করে এফ অফ এর মান 0 হবে। আবার উল্টোভাবে যদি এফ অফ এ 0 হয়, তাহলেও এটা ইমপ্লাই করে যে এফ অফ এক্স এর একটি উৎপাদক হবে এক্স মাইনাস এ। তো দেখো আমরা এখানে এই যে এফ অফ এ ইকুয়াল টু 0, এটা কোন ভিত্তিতে করছি? অ্যাকচুয়ালি এখানে যেটা এক্স মাইনাস এ, এটাকে আমরা যদি 0 করি, দেখো এখান থেকে আমরা এক্স এর মান পাবো এ। তো আমরা কি করছি, এই এফ অফ এক্স এর জায়গায় এই যে এফ অফ এ ইকুয়াল টু 0, এটার জন্য এফ অফ এক্স এর জায়গায় এই এ কেই বসাচ্ছি, দিয়ে আমরা এফ অফ এ ইকুয়াল টু 0 করছি। সেটাই অ্যাকচুয়ালি আমাদেরকে চেক করতে, মানে সেটাই আমাদেরকে বলে দেবে যে এক্স মাইনাস এ এফ অফ এক্স এর উৎপাদক কিনা। তো একইভাবে দেখো আমাদের এখানে প্রমাণ করতে কি বলা হচ্ছে, যে মানে বলে দেওয়া আছে যে জি অফ এক্স হলো একটি উৎপাদক। তো আমাদেরকে সেখান থেকে কে এর মান নির্ণয় করতে হবে। দেখো যেটা এফ অফ এক্স এর মধ্যে রয়েছে ওই কে এর মান নির্ণয় করতে হবে। তো সেটার জন্য আমরা প্রথমে কি করব, এখানে জি অফ এক্স কে 0 করে দেবো, অর্থাৎ 2x মাইনাস 1 এর মান 0। তাহলে এখান থেকে আমরা এক্স এর মান পেয়ে যাবো দেখো হাফ। তো দেখো এক্স এর মান হাফ পেয়ে যাচ্ছি, তার মানে কি আমাদের যেহেতু জি অফ এক্স এফ অফ এক্স এর একটি উৎপাদক, এটা প্রমাণ মানে এটা ইমপ্লাই করে এই গুণনীয়ক উপপাদ্য থেকে যে এফ অফ হাফের মান 0। তাহলে এফ অফ হাফের মান যদি 0 হয়, অর্থাৎ আমরা এখানেই এক্স এর জায়গায় হাফ পুট করেছি, তার মানে ডান দিকে যত জায়গায় এক্স রয়েছে হাফ পুট হবে। তাহলে আমরা কত পাবো, 2 ইন্টু হাফের কিউব প্লাস কে ইন্টু হাফের স্কোয়ার প্লাস 11 ইন্টু হাফ প্লাস কে প্লাস 3, এটা ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেট করে কত পাবো, দেখো 2 ইন্টু 1/8 কে ইন্টু 1/4 প্লাস 11/2 প্লাস কে প্লাস 3, এটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা যদি কাটাকাটি করে দিই, প্রথমে আমরা পাবো 1/4, তারপরে আমরা পাবো k/4, তারপরে পাবো 11/2, তারপরে কে প্লাস 3 ইকুয়াল টু 0। তো আমাদেরকে এখানে কি করতে হবে, কে এর রাশিগুলোকে আমরা এই পাশে রেখে মানে বাম দিকে রেখে বাকি অংশগুলোকে ডান দিকে পাঠিয়ে দিচ্ছি। আমাদের এখানে থেকে যাচ্ছে কত, কে প্লাস k/4, ডান দিকে কত চলে যাচ্ছে -1/4 -11/2 -3। তো বাম দিকে আমরা লসাগু করলে পাবো 4, অর্থাৎ আমরা পেয়ে যাবো 4k প্লাস কে, এবং ডান দিকে আমরা পেয়ে যাবো এখানে কত 4 লসাগুতে। তাহলে আমরা এখানে কত পেয়ে যাবো, -1 -22 -12। তো আলটিমেটলি আমরা এখানে কত পাচ্ছি, দেখো 5k/4। ডান দিকে আমরা অ্যাকচুয়ালি এখান থেকে কত পাচ্ছি, দেখো -35/4। তো এরপরে আমাদের লাস্ট ক্যালকুলেশন হবে, আমরা কি করব, কে টাকে বাম দিকে রেখে বাকি অংশগুলোকে ডান দিকে পাঠিয়ে দিচ্ছি। তাহলে দেখো -35/4 ছিল, আর এখানে গুণ হয়ে যাবে 4/5, কারণ এখানে 5-এর 4 ছিল কিন্তু সমান চিহ্নের উল্টো দিকে যাওয়ার জন্য ওরা উল্টে যাচ্ছে। তো দেখো এটা কাটাকাটি হয়ে গেলে এখান থেকে পেয়ে যাবো 7, এখানে 4 আর 4 কেটে যাচ্ছে, অর্থাৎ আমরা কে এর যে মানটা এখান থেকে পাচ্ছি সেটা হলো -7। অর্থাৎ কে এর মান -7 হলে এফ অফ এক্স এর একটি উৎপাদক হবে জি অফ এক্স। ভিডঙ্ক.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।